আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিচার ফায়সালা ইনসাফের ভিত্তিতে করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যেন তোমরা প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকটে পৌঁছে দাও। যার আমানত তার কাছে তোমরা পৌঁছায়া দাও। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবা, কোনো বিচার ফায়সালা করবা, তখন ইনসাফ ভিত্তিক তোমরা বিচার ফায়সালা করবা। নির্দেশকার আল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে সদুপদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ তাআলা আমাদেরকে সদ উপদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। এরপরে বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। এই আয়াতটাতে আল্লাহ তাআলা দুই একটি কথা বলার পর শেষে আবার বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা শুনেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যদি শুনেন এবং দেখেন, পৃথিবীর যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সব কিছু আল্লাহ এমন ভাবে দেখেন। একটা সরিষার দানা আমাদের হাতের তালুর মধ্যে নিলে, হাতের উপরের পৃষ্ঠে নিলে, ফ্রন্ট সাইড অথবা ব্যাক সাইড কোনো একটা সাইডে যদি আমরা নেই, এই সরিষার দানার আমরা উপরের দিকে দেখি, ভিতরে দেখি না, নিচে দেখি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে যা সৃষ্টি আছে সব কিছু আল্লাহর কুদরতি হাতে এমন ভাবে দেখেন, উপরে যেমন দেখেন, নিচেও তেমন দেখেন, ভিতরেও তেমন দেখে। আল্লাহু আকবার বলেন। কাজেই কোনো মানুষ যদি কোনো মানুষের আমানত নিয়ে ছিনিমিনি খেলে, যদিও দুনিয়াতে আমানতের হকদার যিনি, সে মজলুম হয়ে বিদায় হয়ে যাবে, আল্লাহ তো সব দেখেছেন, আল্লাহ তো সব শুনেছেন। আপনি যার আমানত তাকে না দেওয়ার কারণে, প্রাপকের কাছে পৌঁছে না দেওয়ার কারণে আপনি জালেম হয়ে গেছেন। কিয়ামতের ময়দানে আপনি জালেম হয়ে দাঁড়াবেন। আর যার আমানত তাকে দেন নাই, প্রাপককে না দেওয়ার কারণে, ওই মানুষটা মজলুম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব ভালো আমলের বোঝা তার মাথায় তুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর এই আয়াতের ভিতরে দ্বিতীয় অংশে বলেন, তোমরা যখন কোনো বিচার ফায়সালা করবা, ইনসাফের ভিত্তিতে বিচার ফায়সালা করবা। কেন করবা? যেন শান্তি প্রতিষ্ঠা হয়, যেন ফিতনা তৈরি না হয়, ফাসাদ তৈরি না হয়। আপনি যখন কোনো মানুষের বিচার ফায়সালা করবেন, যখন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে করবেন, তখন সেখানেই সুন্দর সমাধান। আর আপনি ন্যায় বিচারক হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, সওয়াব পাবেন। আর যদি অন্যায় করে থাকেন, তাহলে আপনি জালেম হয়ে গেলেন। আপনি কি কি অন্যায় করেছেন
আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আপনি বিচার করতে গিয়ে সেখানে কি নগদ কিছু গ্রহণ করেছেন কিনা, তাও আল্লাহ দেখেন কি দেখে না? আমাদের দেশে যখন বিচার ফাইসালা হয়, উভয় পক্ষ থেকে কিছু গ্রহণ করা হয়, বিচার শেষে আর দেওয়া হয় না। জমা নিয়ে জামানত নিয়ে এগুলো আর দিয়ে দেওয়া হয় না, এ ফেলে মোটা অঙ্কের নেয়, উভয় পক্ষ থেকে নেয়। উভয় পক্ষকে বিচারক বলে আমি বিচার তোমার পক্ষে করে দেব। উভয় পক্ষ থেকে টাকা নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি যে রাতের অন্ধকারে টাকা ধরেছেন, আরেকজনের হক নিয়েছেন, নগদে নিয়েছেন, বিকাশে নিয়েছেন, ব্যাংকিং লেনদেনের মাধ্যমে নিয়েছেন, বিচার ফাইসালা করার বাহানা দিয়ে, এগুলো আল্লাহ দেখেন। এই জন্যই এই আয়াতের শেষে আল্লাহ বলছেন আমি দেখি, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। আল্লাহর চুপ ফাঁকি দেওয়ার সাহস এবং শক্তি কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার, ওয়াল ইহসান এবং সদাচরণ, ওয়া ইতা'i যিল কুরবা এবং আত্মীয় স্বজনকে দান। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার করার এবং মানুষের সাথে সদাচরণ করার। এরপরে বললেন ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করার কথা বললেন। এরপরে আরেকটা কথা বলেন ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং আল্লাহ নিষেধ করতেছেন ফাহেশা কাজ যেন আমরা না করি, অশ্লীলতার দিকে যেন আমরা ধেয়ে না যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং তিনি আল্লাহ বলেন অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ এবং অবাধ্যতা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনাকে অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করছেন, অপছন্দনীয় গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ নিষেধ করছেন। এবং যারা অভিভাবক আছে, নেতা আছে, যদি হক কোনো নেতা, যদি হক কোনো অভিভাবক, তাকে আনুগত্য করার কথা আল্লাহ বলছেন, মানার কথা বলছেন, বাধ্য হওয়ার কথা বলছেন, তার প্রতি নমনীয় হওয়ার কথা বলছেন, তাকে মানার কথা বলছেন। যেমন আপনার মা বাবাকে আপনার মানতে হবে, সৎ যোগ্য শিক্ষক তাদেরকে মানতে হবে, সমাজের সৎ যোগ্য সর্দার তাদেরকে মানতে হবে, বড়জনদের কথা শুনতে হবে এবং মানতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বেশ কটি কথা বলছেন। যেহেতু আজকের বিষয় হচ্ছে ন্যায় ও ইনসাফ, আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা ন্যায় বিচারের নির্দেশ দেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কে? তাকে আমাদের বাছাই করতে হবে, তাকে আমাদের নির্বাচিত করতে হবে। আমরা যদি সমাজে যে নামাজ পড়ে না, যে ব্যক্তি মদ খায়, ঘুষ খায়,
সুদ খায় এবং চরম একটা ইসলাম বিদ্বেষী লোক, কিংবা এমনি নামে মুসলমান কিন্তু মুসলমানের কোনো লেবাস নাই, তার জীবন পরিচালনায় দ্বীনের কোনো মানামানি নাই, তাকে আমি নেতা বানালাম, সমাজের সর্দার বানালাম, কিংবা মসজিদ কমিটির সভাপতি বানালাম, কিংবা সমাজের সভাপতি বানালাম, এখন ওনার কাছ থেকে আমি ন্যায় বিচারের আশা করলাম। এর চাইতে মূর্খতা, এর চাইতে বোকামি আর কিছু হতে পারে না। কাজে আমাদেরকে নেতা নির্বাচন করার সময় ওই ব্যক্তি কোরআন মানে কিনা, ওই ব্যক্তি রসুলের সুন্নাহ মানে কিনা, ওই ব্যক্তির ভিতরে নামাজ আছে কিনা, ওই ব্যক্তির ভিতরে সুন্নাত আছে কিনা, ওই ব্যক্তি নিজের পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছে কিনা, ওই ব্যক্তি নিজের পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছে কিনা, এটা আগে দেখার দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, এই আয়াতের ভিতরে আবার আরেকটা কথা আল্লাহ বলছেন, সেটা হচ্ছে সদাচরণ। সদাচরণ করলে মানুষের হায়াত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। হুজুর হায়াত কেমনে বাড়বে? আপনারা বলছেন হায়াত যতক্ষণ ততক্ষণ তো শেষ, মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে শেষ তো, আবার বাড়ে কেমনে? আপনার হায়াতে আল্লাহ বরকত দিবে। আল্লাহ আপনার জন্য 50 বছর দিয়ে পাঠালেন দুনিয়াতে, কিন্তু এই 50 বছরের ভিতরে 500 বছরের সফলতা আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের বাংলাদেশে একজন এমপি হতে গেলে কত স্ট্রাগল করতে হয়, কত যুদ্ধ করতে হয়। একটা সময় গিয়ে এমপি হয়, তখন চুল দাড়ি পাকা হয়ে যায়। কিন্তু কিছু আমাদের বাংলাদেশের কিছু সৎ যোগ্য ছেলেদেরকে দাড়ি পাকে নাই, বিয়ে শুদ্ধ করে নাই, এমন সন্তানরা পর্যন্ত এমপি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মান দিয়েছে তিনি কে? আল্লাহ। অবশ্যই তার জীবনে ভালো আমল ছিল, তার ভিতরে সদাচরণ ছিল, তার ভিতরে ন্যায় ছিল, তার ভিতরে ইনসাফ ছিল, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। যেমন কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ, কি সম্মান তাকে আল্লাহ দিয়েছে। ওই বয়সে এমপি হয়। আমরা আমাদের জীবনে তো ওই বয়সের এমপি চোখে দেখি নাই, তাহলে এই সম্মান তাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো একজন এমপি কি হয়তো একটা জেলার মানুষ চিনে, কিংবা একটা বিভাগের মানুষ ভালো করে চিনে। এখন হাসনাত আব্দুল্লাহকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে বাংলা ভাষাভাষী যেখানে আছে মানুষ সেখানে চিনতে পারতেছে। এটা সম্মান। তার যে হায়াত, এই হায়াতের ভিতরে 100 বছরের সম্মান অল্প বয়সে আল্লাহ দিয়ে দিয়েছেন। এরকমই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা সদাচরণ করতে বলবো না। পিতামাতা, চাচা চাচি, দাদা দাদি, এলাকার মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম এবং বড়দেরকে আমরা সম্মান করব, ছোটদের স্নেহ করব, এবং আমার চলা ফেরায় মানুষ যেন আমার ভিতরে বিনয় ও নম্রতা খুঁজে পায় এবং সদাচরণ খুঁজে পায়। উগ্র হব না, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সফল করবেন, কিভাবে কোথায় মর্যাদা দেবেন, কিভাবে কোথায় সম্মানিত করবেন, আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এরপরে এই আয়াতে আরেকটা কথা আল্লাহ বলছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এবং অশ্লীল গর্হিত কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন, অপছন্দনীয় কাজ যেন আমরা না করে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে, পাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। অশ্লীল কাজ তো অনেক আছে, যেমন বেশ্যাপনা দেখা, বেহায়াপনা দেখা, অশ্লীল ভিডিও দেখা, এবং রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে দেখার জন্য দাঁড়িয়ে থাকা, বসে থাকা। কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছাত্রীরা যাচ্ছে, দেখবে, চায়ের দোকানে বসে বসে হা করে থাকবে, মশা ঢুকবে, মাছি বের হবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল সালাবা। কি নাম? একটু মনে রাখেন। খুব প্রিয় একজন সাহাবী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে কাজ করতো, বিভিন্ন জায়গায় চিঠি প্রেরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোনো একটি জায়গায় প্রেরণ করেছেন, যাচ্ছিলেন রাস্তা দিয়ে, খেয়াল করেন,
কত সতর্ক ছিলেন গুনাহ থেকে বাঁচার। সুবহানাল্লাহ। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার ধারে একটি বাড়ি, কট পাতা দিয়ে দেওয়া, একটা ঘেরাও করা একটা জায়গায় একটি মেয়ে গোসল করছে। হঠাৎ করে বাতাসে ওই কট পাতাগুলো একটু খেলছিল। তখন এক ফাঁকে হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ওই মেয়ের দিকে পড়ে গেল। এখন সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চোখ ফিরিয়ে নিলেন, সাথে সাথে চোখ ফিরিয়ে নিলেন এবং নিজেকে তুহমত দিচ্ছেন, আমি কি করলাম? আমি তো বড় অপরাধী হয়ে গেলাম। আমি না আল্লাহ রাসূলের সাহাবী, আমি না আল্লাহর নবীর দূত। আমার দ্বারা কেন একটা অপরিচিত, একটা বেগানা নারীর দিকে কেন আমার চোখটা যাবে? কেন গেল? অথচ উনি তো ইচ্ছাকৃতভাবে চায় নাই, দেখে নাই, কিন্তু সে নিজেকে বোঝাতে পারছে না কেন আমার চোখটা ওই মহিলার দিকে গেল। নিজে নিজে নিজেকে তুহমত দিচ্ছে, নিজে নিজে নিজেকে পাপিষ্ট মনে হচ্ছে, যদিও তিনি পাপ করে নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, তোমরা রাস্তা দিয়ে হাঁটার সময় চক্ষুকে অবনমিত করো, নিচের দিকে দেখে দেখে হাঁটো। তিনি চিন্তা করলেন, আমি নিচের দিকে যদি দেখে দেখে হাঁটতাম, ডানে বামে না তাকাতাম, তাহলে আমি আজকে বেগানা নারীর দিকে আমার চোখ যাইতো না। সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে বলছি কথাগুলো। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে অপরাধী মনে করলেন, না জানি আল্লাহ যদি আমার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে দেয়, তুমি যাকে দূত প্রেরণ করেছো তিনি তো রাস্তার ধারে বেগানা নারীদের দিকে তাকায়, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে আমি মুখ দেখাবো? আল্লাহ, আমি তো বড় অপরাধী হয়ে গেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এমন লজ্জিত হয়ে গেছেন যে আল্লাহর নবীর কাছে আর যাব না। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর নবীর কাছে আর ফিরে যাব না। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন মরুভূমির পাদদেশে গহীন অরণ্যে চলে যাবে, কোন একটি গুহায় ধ্যানমগ্ন হয়ে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে গুনাহ মাপ চাইবে আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে ছেড়ে। প্রায় আল্লাহর নবী যেখানে থাকেন সেখান থেকে 100 মাইলের অধিক দূরত্বে তিনি চলে গেলেন। যাওয়ার পরে পাহাড়ের ভিতরে একটি ছোট্ট গুহায় তিনি অবস্থান করেন এবং জিকির আজকার করেন, আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি ছাড়ে, খাবার দাবার কিছুই নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আল্লাহ যদি তার রিজিক রেখে থাকে গহীন অরণ্যের ভিতরেও তাকে আল্লাহ খাওয়াবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেখানে রাখালেরা দুম্বা, মেষ, বকরি চড়াতে যাইতেন। তো যাওয়ার সময় দেখেন একটা লোক গুহার ভিতরে শুধু ক্রন্দন করে কান্না করে। ওনারা চিন্তা করলেন ওনার তো খাবার দাবার প্রয়োজন, উনি তো এখানেই তাকে জিকির করে যায় না। বেশ কয়েকদিন দেখার পর ওনারা কিছু খাবার দুধ দোহন করে তাকে দেয়। চোখের পানি দেখে, রাখালেরা চোখের পানি দেখে এমন ভাবে চোখের পানি ছাড়ে, আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়। দুধগুলো নেওয়ার পর চোখের পানি আর দুধ একাকার হয়ে যায়, তখন মিশিয়ে খা। সুবহানাল্লাহ। বলেন কি পরিমাণ আল্লাহকে ভয় করছে, কি পরিমাণ গুনাহকে ভয় পেয়েছে, কি পরিমাণ গুনাহকে ভয় পাইলে পরে একটা মেয়ের দিকে নিজের অজান্তে বেগানা নারীর গোসল অবস্থায় দেখে ফেলার কারণে নিজেকে অপরাধী মনে হলে, কি পরিমাণ গুনাহকে ভয় পেলে আর আল্লাহর নবীর দরবারে না গিয়া সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাহাড়ের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এদিকে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায় না খুঁজে, তখন দলে দলে ভাগ করে কয়েকটা দল সাহাবীদের বিভিন্ন জায়গায় প্রেরণ করলেন। ওখানে গিয়া দেখেন রাখালদের কাছে জিজ্ঞাসা করে যে এরকম একটা যুবক কি তোমরা দেখেছো যে আমরা খুঁজে পাচ্ছি না?
দেখি নাই, তবে একটা লোক দেখেছি। যে তোমরা তো ওই লোকের কথা বলছো না তো, যে লোকটা পাহাড়ের ভিতরে রাত্র দিন 24টা ঘন্টা জিকিরে ধ্যানে মগ্ন, এবং সব সময় আমরা চোখের পানি দেখেছি তার চোখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা। ইনি এত ভয় পেয়েছেন গুনাহকে, আর আমরা রাত্র দিন 24টা ঘন্টার ভিতরে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে, ডিসের লাইনের সামনে সদা সর্বদা। এমন কিছু লোক আমাদের মধ্যে আছে যে নর্তকীর নাচ না দেখলে, গান না দেখলে, বেপর্দা মহিলাদের ফ্যাশনেবল কাপড় সুপড় না দেখলে ঘুম হয় না। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের শিক্ষা হাসিল করা দরকার। তিনি একটা বেগানা নারী গোসল অবস্থায় অনিচ্ছাকৃতভাবে দেখে নিজেকে যে অপরাধী মনে করলেন। আর এখন আমরা নিয়মিত ইচ্ছাকৃত দেখে অপরাধী মনে করছি না, আমরা আবার মনে করছি কাটি মুসলমান। এর চাইতে বড় গাবদারি আল্লাহর সাথে কি হতে পারে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ গাবদারকে পছন্দ করে না। অহংকার, এটা অহংকার হয়ে যাচ্ছে আপনার, গাবদারি হয়ে যাচ্ছে আল্লাহর সাথে, বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অশ্লীল কাজ থেকে ফিরে আসার, গর্হিত কাজ থেকে ফিরে আসার, মন্দ কাজ থেকে ফিরে আসার, অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি ন্যায় ও ইনসাফের কথা বলছিলাম। বলতে গিয়ে একই আয়াতে যেহেতু অশ্লীল এবং গর্হিত কাজের থেকে বিরত থাকার কথা আসছে, আমি এই জায়গায় এটুক কথা বলছি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা কাফের। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম দিয়ে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফায়সালা করলে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। কারণ আল্লাহর বিধান হচ্ছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক। যেহেতু মানুষ অন্যায় করলে, কি কি অপরাধ করলে কি কি বিচার ফায়সালা করতে হবে, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আল্লাহরটা বাদ দিয়ে আমরা বান্দারটা করি, এখানে কি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে? হবে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফায়সালা করে না, ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করে না, তারা ফাসিক। অন্য আয়াতে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। নাউজুবিল্লাহ বল। প্রিয় হাজিরিন, আমরা আসুন, যারা ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর লোক কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোর মধ্যে একটা শ্রেণীর লোক হচ্ছে যারা ন্যায় পরায়ণ শাসক, যারা ন্যায় প্রতিষ্ঠা করে, যারা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিবার, সমাজ, রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে এমন একটা শাসক দান করুন যে শাসক ন্যায় বিচারক এবং ন্যায় পরায়ণ শাসক হবে। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 2 নম্বরে ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদত তথা তার দাসত্ব ও আনুগত্যের মাঝে বড় হয়েছে। যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের উপরে বড় হয়েছে, যুবক অবস্থায় সে গুনাহ করে নাই, গুনাহ করলেও সাথে সাথে তওবা করেছে, যুবক অবস্থায় নামাজ পড়েছে, যুবক অবস্থায় কোরআন পড়েছে, যুবক অবস্থায় দ্বীনের কাজ করেছে, যুবক অবস্থায় ইসলামী আন্দোলনের কাজ করেছে, যুবক অবস্থায় মা বাবার খেদমত করেছে, যুবক অবস্থায় আল্লাহর গোলামি করেছে, যুবক অবস্থায় সমাজের কাজ করেছে, যুবক অবস্থায় মানবিকতার কাজ করেছে, ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে। ফজরের নামাজ পড়েছে, জোহর কখন হবে, জোহরের নামাজ পড়েছে, আসর কখন হবে,
আসরের নামাজ পড়েছে, মাগরিব কখন হবে। ওই ধরনের লোক যারা মসজিদের সাথে তাদের অন্তরটা লাগানো, লটকানো ঝুলন্ত সেতুর মতো, ওই মানুষগুলো আল্লাহর আরশে আজিমের মধ্যে কিয়ামতের কঠিন ময়দানে ছায়া পাবে। এরপরে 4 নাম্বার, ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে এবং পরস্পর বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য, আবার পরস্পর মিলিত হয় আল্লাহর জন্য। ওই দুই ব্যক্তি আল্লাহর আরশের নিচে, ওই দুই ব্যক্তির ন্যায় যত ব্যক্তি আছে আল্লাহর আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ বলে। এরপরে 5 নাম্বার, ওই লোক যাকে অভিজাত বংশীয় কোনো সুন্দরী রমণী খারাপ কাজের জন্য ডেকেছে, কিন্তু সে সেটা প্রত্যাখ্যান করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমাদের দেশে অভিজাত শ্রেণীর মেয়েরা সুন্দর সুন্দর যুবকদেরকে, পুরুষদেরকে প্রেমের প্রস্তাব দেয়, রাস্তা থেকে তুলে নিয়ে যায়। ভারতের কর্মকাণ্ড বাংলাদেশে চলে আসছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম পরিবেশ পরিস্থিতি এখন বাংলাদেশে অহরহ ঘটছে। এরপরে দেখা যায় অভিজাত বংশের সুন্দরী নারীর প্রস্তাব পেলে তো দৌড় মারবে আমাদের দেশের যুবকরা, কিন্তু সেটা তো অনেক দূরের কথা। কিন্তু এখন অভিজাত শ্রেণীর নারী না, সুন্দরী নারী পাইলেই প্রেমের প্রস্তাব দিয়ে বসে আছে। সুন্দরী নারী দেখলেই যুবকরা পিছনে গুড়গুড় করে বসে আছে। স্কুলে পড়ে যে ক্লাসে একটা সুন্দরী ছাত্রী আছে, ওই ক্লাস না শুধু অন্যান্য ক্লাসের ছাত্ররা পর্যন্ত ওই ছাত্রীর পিছনে পড়ে থাকে, ঘর পর্যন্ত পিছনে পিছনে গিয়া দিয়ে আসে, একদম বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এরকম নোংরা চরিত্র, এরকম মন মানসিকতা মুসলমানদের ছেলেদের হতে পারে না, মুমিন সন্তানদের হতে পারে না। আল্লাহ তাআলা এ ধরনের চরিত্র থেকে আমাদের হেফাজত করুন বলি আমিন। তো প্রিয় হাজরিন, ওই ধরনের যুবক, যে যুবকদেরকে অভিজাত বংশীয় কোনো নারী যদি খারাপ কোনো প্রস্তাব দিয়ে থাকে, ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই লোকগুলো আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি দেখতেছি না হুজুর, এরকম ঘটনা হয় নাকি? হ্যাঁ হয়। আপনি দেখবেন কোটিপতির বাড়ি, সেখানে একজন ড্রাইভার আছে। অনেক ঘটনার সাক্ষী আমি। কোটিপতি বাড়ি, 10 তলা বিল্ডিং এর মালিক, সেখানে একটা চাকর আছে। এখন ওই পরিবারের সুন্দরী রমণী আছে, যথাসময়ে পড়াশোনা করছে, যথাসময়ে বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেয় নাই। এই মেয়েটা তার যৌবনটাকে হেফাজত করতে পারে নাই, চাকরের সাথে, ড্রাইভারের সাথে অবৈধ মেলামেশা করছে। ড্রাইভারকে কুপ্রস্তাব দিয়েছে, চাকরকে কুপ্রস্তাব দিয়েছে। এরকম আমাদের অনেক ড্রাইভার ভাইয়েরা, অনেক চাকর কুপ্রস্তাবের বলি হচ্ছে। আবার দেখবেন অভিজাত বংশের চাকরানি যারা করে, তারা এরকম কুপ্রস্তাবের বলি হচ্ছে, কিন্তু আমাদের চোখে পড়ে না এগুলো। কোথায় হুজুর একটা কি করেছে না করছে, এটা বেশি চোখে পড়ে, এটা ভাইরাল হয়ে যায়। 5টার মধ্যে একটা যদি সঠিক হয় আর 4টা মিথ্যা বানোয়াট, এগুলো বেশি ভাইরাল হয়, আর ওগুলো দেখার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সমস্ত ভাইদেরকে, বোনদেরকে হেফাজত করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে, হুজুর এরকম কঠিন কঠিন কথাগুলো, এখানে ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে, এগুলো কি এখানে মসজিদে বলতে হয়? হ্যাঁ, এগুলো আল্লাহ রাসূল মসজিদে বলেছেন, মিম্বার থেকে বলেছেন। এগুলো আমাকে বলতে হবে। কার খারাপ লাগে, কার ভালো লাগে, এটা আমার দেখার দরকার নাই। আমার আল্লাহর যদি ভালো লাগে, আমি আল্লাহর জন্য কথাগুলো বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যতদিন মিম্বারে কথা বলবো, হক কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দান করুন বলি আমি। প্রিয় হাজিরিন, সময় প্রায় শেষ। 6 নাম্বার, ওই লোক যে গোপনে দান করে, এমনকি যে হাতে দান করে সে হাত ছাড়া অন্য হাতে জানে না, গোপনে দান করে। এই গোপন দান, আপনার গোপন দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আপনার কিয়ামতের কঠিন ময়দানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দান করবেন মানুষ দেখুক, এটা দেখবেন না। দান করবেন পকেট থেকে বের করে, মানুষ যেন না দেখে সেভাবে। যেখানে মানুষ দেখে সেখানে দেবেন, সমস্যা নাই।
আর এমন জায়গায় দান করবেন কেউ নাই, আপনার কাছে একটা লোক আসছে, আশপাশে কেউ নাই, আপনার যা আছে তা দান করবেন, যা পারেন তা দান করবেন। এই গোপন দান আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দেবেন কিয়ামতের কঠিন ময়দানে। হঠাৎ একটা লোক বিপদে পড়ে গেছে, আপনার কাছে আসছে, আপনি সাধ্যমতো তাকে দান করেন। এই লোক গোপনে আসছে, আপনি তাকে গোপনে দান করেন, কাউকে সাক্ষী রাখার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলটার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমে ছায়া দেবে। প্রিয় হাজিরিন, সময় শেষ, বাকি আলোচনা আমি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমায় বলবো। তার আগে আমরা আমাদের জীবনে ইনসাফ কেন, আমাদের জীবনে ইনসাফ কেমন হবে তা আমি নোট করেছি, দু একটি কথা বলে দিই, না বললে নয়। আমাদের জীবনে ইনসাফ কেমন হবে, ইনসাফটা কেমন হওয়া চায়, ভালো করে শুনেন, মনের মধ্যে নোট করেন। এক নাম্বার হচ্ছে কারো সঙ্গে অন্যায় আচরণ আমরা করব না, কারো সঙ্গে অন্যায় আচরণ আমরা করব না। দুই নাম্বার, আমরা মাফ ও ওজনে কম দেব না, ওজনে বেজাল দেব না, মাপে কম দেব না। আমরা কারো আমানতের খেয়ানত করব না, বিচার বা সিদ্ধান্তের ক্ষেত্রে পক্ষপাতিত্ব আমরা করব না। এরপরে নিজের ভুল আমরা স্বীকার করব। নিজের ভুল হয়েছে, এই ভুলকে ঢাকার জন্য 100টা ভুল বলার দরকার আমার নাই, 100টা মিথ্যা বলার দরকার আমার নাই। আপনার ভুলটা যদি আপনি ডাকতে চান মিথ্যা বলে, হাজারো মিথ্যা বলবেন, কিন্তু ভুল ডাকতে পারবেন না, এটা আবার প্রকাশিত হয়ে যাবে, একদিন না একদিন প্রকাশিত হয়ে যাবে। ভুল আপনি স্বীকার করবেন, সেখানে সমাধান হয়ে যাবে। আল্লাহ আপনার উপর রহম করবে, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করবে। এরপরে দুর্বল ও অসহায় মানুষের অধিকার আমরা রক্ষা করব, হরণ করব না। এরপরে বিরোধী বা অপছন্দের কোনো মানুষ, বিরোধী বা অপছন্দের কোনো মানুষের প্রতি আমরা অন্যায় করব না, তার প্রতিও আমরা ন্যায় বিচার করব। আমাদের সমাজে দেখা যায় বিরোধী যদি কেউ হয়, অপছন্দের যদি কেউ হয়, তার প্রতি জুলুম বেশি করে, নাউজুবিল্লাহ বলে। তাহলে আমাদের জীবনে ইনসাফ হবে এমন, এখন যে পয়েন্টগুলো বলেছি, যে পয়েন্টের আলোকে কথাগুলো বলছি, এগুলো যদি আমাদের জীবনে আমরা বাস্তব জীবনে ধারণ করতে পারি, তাহলে সমাজ হবে শান্তিময়, রাষ্ট্র হবে শান্তিপূর্ণ, কোনো হানাহানি থাকবে না, দাঙ্গা থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না। তো হুজুর উনি করছে, উনি কি করছে না করছে, সে কি করছে না করছে, অমুক কি করছে না করছে, এটা দেখব না। অন্তত আমি নিজের ভিতরে এই ইনসাফগুলো আমি কায়েম করব, দেখবেন আপনার পরিবারটা ইনসাফে ভরপুর হয়ে যাবে। আপনার পরিবারকে দেখে আরেকটি পরিবার ইনসাফ প্রতিষ্ঠা করবে, ওই পরিবারকে দেখে আরেকটা পরিবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। এভাবে এভাবে সমাজ হয়ে যাবে ইনসাফ, ন্যায় ও ইনসাফ যুক্ত এবং জুলুম মুক্ত, জালেম মুক্ত, ফিতনা ফাসাদ মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।